আজকে সেই উপলক্ষে প্রোগ্রাম। কালকে সারা দেশ জুড়েই, হয়তো সারা পৃথিবী জুড়েই এই প্রোগ্রাম পালিত হয়েছে। আর আমি নিজে আজবার আমার মনে আসছে, আমি চেতলায় একটা বুদ্ধদেবের আশ্রম আছে, ছোট্ট সংগঠন, কিন্তু আমি ওখানে অনেকবার গিয়েছি আগেও। আমি দার্জিলিং এর কালিম্পংয়ে গিয়েছি বৌদ্ধ মন্দিরে। দার্জিলিংয়েও পাহাড়ে ওঠার সময় যে বৌদ্ধ মন্দির থাকেন এবং সেখানকার শিক্ষার্থীরা, বৌদ্ধ ভিক্ষুকরা, আমি গেলেই পথ প্রান্তে আমার সাথে দেখা হয় এবং আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে শান্তির প্রতীক, শান্তির দূত, মানবতার দূত, সর্বশ্রেষ্ঠ জীব যে মানুষ, সেই মানুষের হয়ে কথা বলার যে একটা সম্যক মুক্তি, একটা সম্যক মুক্তি আমরা বুদ্ধদেবের মুক্তির মধ্যে দিয়ে অনুধাবন করতে পারি, পরিলক্ষিত করতে পারি, উপলব্ধি করতে পারি, তা আমাদের সকলের মনকে সান্ত্বনা দেয়। আমরা ছোট্টবেলা থেকে যখন নানা রকম ধর্ম সম্বন্ধে পড়াশোনা করে এসেছি বা বিশিষ্ট মানুষদের সম্বন্ধে কিছু জানতে পেরেছি, বৌদ্ধ ধর্মের কথা আসলে কলিঙ্গ যুদ্ধ, সম্রাট অশোক, বুদ্ধদেব, তার জন্ম বৃত্তান্ত, তার পরিভ্রমণের কাহিনী, এবং তিনি হয়তো একসময় ভাবতেন রাজবংশ থেকে, রাজ পরিবার থেকে এভাবেই জীবন কেটে যাবে। কিন্তু যখন তিনি বাইরে পরিভ্রমণে বেরোলেন, দেখলেন একজন মৃতদেহ বহন করে নিয়ে আসছে কেউ। দেখলেন একজন মানুষ খুব অসুস্থ, জ্বরাক্রান্ত রোগী। দেখলেন একজন দরিদ্র মানুষও। সেদিন থেকে তিনি ভাবতে শুরু করলেন, এই পৃথিবীতে দুঃখ আছে, সুখ আছে, মৃত্যু আছে, জন্ম আছে, জরা আছে, দারিদ্রতা আছে, কিন্তু সবকিছুর মধ্যেও দরিদ্র যে মানুষ, সেই মানুষটা কিন্তু সংগ্রাম করে চলেছে দারিদ্রতা থেকে মুক্তি পাবে বলে, জয় করবে বলে। তিনি বেছে নিয়েছিলেন দারিদ্রতা থেকে মুক্তির পথ কিভাবে করা যায়, মানুষের কাছে কিভাবে এই বাণী পৌঁছে দেওয়া যায়। এবং সেই বাণী পৌঁছে দিতে বুদ্ধদেব আজকে একটা অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, যেটা অনেকেই হয়তো আমরা জানি না। তাকে তিনি বলেছিলেন সঠিক দৃষ্টি, অর্থাৎ সম্যক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রযত্ন, সঠিক স্মৃতি ও সঠিক সমাজের কথা বলেছিলেন। এবং তার এই আত্মিক কথা, অষ্টাঙ্গিক মার্গ, যদি আমরা একটু গভীর ভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারবো তিনি কিন্তু একজন ধর্মপ্রচারক বা ধর্মগুরু ছিলেন না, তিনি একজন বড় দার্শনিক ছিলেন। তিনি এই মানবতার যুগে, এই মানবিক যুগে একজন মানবিক পুরুষ ছিলেন, যিনি মনে করতেন সব মানুষকে একসাথে নিয়ে একত্রিত ভাবে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এবং যেটা তিনি চিন্তা করতেন, তার চেহারার মধ্যে দিয়ে যদি তাকিয়ে দেখেন, দেখবেন সেই চিন্তার ভাব তার মূর্তির মধ্যে স্পষ্ট আছে। অর্থাৎ সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের কথা, নিঃস্বার্থ বোধের কথা, বিশ্বজনীনতার কথা, সার্বজনীনতার কথা, শ্রেষ্ঠ জনীনতার কথা, এবং সর্বশ্রেষ্ঠ জীব যে মানুষ, সেই সকল মানুষকে নিয়ে একসাথে বাঁচার কথা বারবার করে বলেছিলেন। আজকে দিনে বিশেষ করে বুদ্ধদেবের মতো মানুষ, বৌদ্ধ সত্তা, বোধিসত্ত্ব, বৌদ্ধ সত্তার যে পরম জ্ঞান, নির্বাণ আজকে খুব প্রয়োজন। আজকে যখন মানুষ খুঁজে বেড়ায় সমাজে কি আর একটা বৌদ্ধদেব আসবে না, সমাজে কি আর একটা রামকৃষ্ণ পরমহংসদেব আসবে না, সমাজে কি আর একটা স্বামী বিবেকানন্দ আসবে না,
এই মানুষগুলো যে কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একটা জায়গায় একটা সীমার মধ্যে বেঁধেছিলেন, আজ সে কথা বলবার লোক কোথায়? নিশ্চয়ই অনেকে আছেন, কিন্তু তাদের কথা হয়তো বলতে গেলেও বাধা পায়, তারা বলতে চেয়েও বলতে পারে না। আমি এখনো মনে করি শঙ্করাচার্যদের থেকে শুরু করে, গঙ্গাসাগর থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, বেলুর থেকে শুরু করে, অমৃতসর থেকে শুরু করে, গোল্ডেন টেম্পল থেকে শুরু করে, আনন্দপুর সাহেব থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, অনেক মানুষ আজও আছেন। একেবারে বৈষ্ণব মাতার মন্দির থেকে শুরু করে, কেদার বদ্রীনাথ থেকে শুরু করে, হিমালয় থেকে শুরু করে অনেক মানুষ আছেন। ধর্ম মানে কি? ধর্ম মানে তো রাজনীতির নামে ধর্মটাকে কুকর্ম করা নয়। আর ধর্ম মানে কি? ধর্ম মানে মানুষ মারার কসাইখানাও নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে বিশ্বাস। ধর্ম মানে কি? ধর্ম মানে ভালোবাসা। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা। ধর্ম মানে কি? হিংসা দেশ দূর করা। যে কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিচুর দণ্ড, গ্রহ কুটির কণ্ঠ তারি, লৌহ জটিল বন্ধ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন। স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন, একটা ফুটবল খেলে অনেক বেশি একটা রামায়ণের থেকে, একটা গীতা পাঠ করার থেকে একটা ফুটবল অনেক বেশি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেয়। এই কথাগুলো কেন বলেছিলেন? তার কারণ মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই বড় কথা। ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে দেশ নয়, ধর্ম মানে বিদ্বেষ নয়। ধর্ম মানে আমি রাজনীতি করি বলে আমার কোনো অধিকার নেই। কোন মানুষটি খাবে, কোন মানুষটি পড়বে, কোন মানুষটি দেখবে, কোন মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কার কি পদবি, কার কি গায়ের রং, কার কি বাচ্চার রং, কার কি বাড়ির টাকা, এটা দেখে কখনো ধর্ম হয় না। এগুলো নকল ধর্ম। ছদ্মবেশী ধর্মের নামে যারা ধর্মকে অশ্রদ্ধা করেন, তাদের আমি ধর্মের কলঙ্কিত রূপ মনে করি। তাদের আমি স্বধর্ম ভাবি না, তাদের আমি ধর্মের রেসপেক্ট ভাবি না। আমার হিন্দু ধর্মের শিক্ষা আমার দেয়নি। আমি যখন বুদ্ধদেবের কাছে গিয়ে দাঁড়াই, শ্রদ্ধা আমার মাথা নত হয়ে যায়। আমি কখনো ভাবি না আমার ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোন পার্থক্য আছে। অনেকে বলে তুমি যাও রমজান যাও, আমরা পর যাবো, কেন যাবো না? মুসলিমরা বুঝি দুর্গা পুজো আসে না? কে বলেছে আসে না? কে বলেছে আসে না? অনেকে আমি জান দিয়েছি, অনেকে আসেন, এখানে আসে না। আমি তো অনেক সবচেয়ে বেশি দুর্গা পুজো উদ্বোধন আমার থেকে বেশি আর করে। আর এত বেশি পাড়ায় পাড়ায় এত কে যায়, আর এত পুজো, ঈদ, এত ধর্ম, সবার সাথে সমন্বয় রক্ষা করা আমার মতো কে করে? আজকে নয়, ছোট্টবেলা থেকে। আজকে নতুন করে শিখবো না 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী করতে হবে। এটা ছোট্টবেলা থেকে আমরা যখন কথা বলতে শিখেছি, আমাদের পিতা মাতারা এই শিক্ষাটাই দিয়েছেন। আগে ছোটবেলায় আমরা একটা কাপড় মধ্যে প্যান্ডেল করতাম, হয়তো একটা চৌকির মধ্যে একটা চাদর বেঁধে দিয়ে প্যান্ডেল করতাম, এবং সেখানে ফিল্ম চলতো বাড়িতে, কে নজরুল গীতি গাইবে, কে রবীন্দ্র গীতি গাইবে। এই কম্পিটিশন ঘরে ঘরে তৈরি হতো। এটা বাংলা সংস্কৃতি। এবং আজও আমি মনে করি সারা দেশে যে অসহিষ্ণুতা চলছে ধর্মের নামে, তাকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা, তাকে একমাত্র জাগরণী মন্ত্রে দীক্ষিত করতে পারে বাংলা। ধর্ম মানে হৃদয় উপলব্ধি, ধর্ম মানে হৃদয়ে দেবতাকে রাখা, দেবতাকে নিয়ে মাটিতে ফেলে দেওয়া নয়। ধর্ম মানে দেবতাকে নিজের হৃদয় দিয়ে, জীবন দিয়ে শ্রদ্ধা করা। ধর্ম মানে তলোয়ার নিয়ে রাস্তায় নাচিয়ে লোককে ভয় দেখানো নয়। ধর্ম মানে অন্য ধর্মকেও ভালোবাসা, নিজের ধর্মকেও ভালোবাসা। ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা করা নয়। আমার খারাপ লাগে
যে ভারতবর্ষকে নিয়ে গর্ব করে বলতাম দিনে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, যে ভারতবর্ষ নিয়ে গর্ব করে বলতাম কেবল তীর্থপূর্ণ চিত্তে জাগরে দিলে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতবর্ষকে দেখে আজকে মনে হয় কবিগুরুর ভাষায় নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত বিশ্বাস। শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আমার দুঃখ হয় যখন দেখি একটা কৃষক ভাই তার মাঠে গরু চড়াবে বলে দুটো গরু নিয়ে যাচ্ছে, তাকে পর্যন্ত কেন গরু তারা হাতে করে নিয়ে যাচ্ছে তাকে পর্যন্ত মেরে ফেলা হচ্ছে অত্যাচার করে। আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি সোশ্যাল নেটওয়ার্কে পছন্দ করি, ভালোবাসি। ফেক অ্যাকাউন্টার, ফেক কাউন্টার, ফেক এনকাউন্টার, এসব কথাগুলো বাইরে পরিচালিত আছে। ফেক অ্যাকাউন্টের নাম করে এবং ডাইরেক্টলি কতগুলো হেট্রেড গ্রুপ তৈরি হয়েছে। তাতে বলা হচ্ছে জন্ম বৃত্তান্ত, বাবার নাম কি, মায়ের নাম কি, আমি মুসলমান না আমি হিন্দু, আমি মহিলা না আমি পুরুষ, ইভেন আমাকে হিজড়া পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমি কেউ আমি সবচেয়ে খারাপ লোক, কিন্তু আমি এটুকু মনে করি আমি একটা সাধারণ মানুষ। এইটুকু মানুষের বাঁচার সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি। এত উদ্ধত্ত কে দিল, এত অহংকার কে দিল? এটি লজ্জা নয়, এটি ধিক্কার নয়। আমি আমার মহামানবতার কাছে, বিশ্বাক্ত বোধের কাছে, আমি সর্বশ্রেষ্ঠ জীব মানুষের কাছে, শ্রেষ্ঠ সমাজ মনুষ্য সমাজের কাছে বলবো, আর যাই করুন, ধর্মকে নিয়ে যারা কলঙ্কের রাজনীতি করে গুন্ডাবাজি করে বেড়াচ্ছে, এরা আমাদের ধর্মের কেউ নয়, এরা আমাদের ধর্মের কেউ নয়, এরা আমাদের ধর্মের কেউ নয়। আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। আমরা মনে করি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ में যায় না ভাই ভাই। আমরা মনে করি क्या का नाम है इमाम हिंदू, प्यार का नाम है मुसलमान, सिखों का नाम है बलिदान, बुद्धिस्ट का नाम है शांतिदान और ख्रिस्टान का नाम है परित्राण। মনে রাখবেন সমস্ত ধর্মের এক একটা মাহাত্ম আছে, একটা সুন্দর জিনিস আছে। আজকে বুদ্ধদেবের জন্মজয়ন্তী উৎসবের কথা কেন বলছি? বলছি এই কারণে, তিনি বলেছিলেন দরিদ্র মানুষকে ভালোবাসবে। তিনি বলেছিলেন সবাইকে নিয়ে চলবে, মানুষের মধ্যে দেবতা। তার থেকে বড় দার্শনিক আর কে আছে শুনি? তার থেকে বড় দার্শনিক কে আছে? কসাইখানার থেকে দার্শনিক তৈরি হয় না, কসাইখানা থেকে কিছু কসাই বাস তৈরি হয়। কারণ যারা কাঁসাইয়ের কাজ করে, কসাইয়ের কাজ করে, সেটা তাদের জীবিকা, তাও এগুলো করে না। সুতরাং আজকে আমরা চিন্তার মধ্যে নয়, কিন্তু আমাদের দেখে খারাপ লাগে, লজ্জা লাগে। এই মাটিতে আমরা জন্মেছি, ভারতবর্ষের মাটি সহনশীলতার মাটি, বাংলার মাটি নবজাগরণের মাটি। এই বাংলায় আমি আবার আপনাদের বলি, কেউ যদি আজকে ভারতবর্ষকে পথ দেখাতে পারে, মহারাষ্ট্রে ভয়ে চুপ থাকতে পারে, বিহারে ভয়ে চুপ থাকতে পারে, উড়িষ্যা ভয়ে চুপ থাকতে পারে, বাংলা চুপ থাকবে না। তার জন্য যত কঠিন পরিস্থিতি দিল্লি আপনারা তৈরি করুন, উই ডোন্ট কেয়ার, উই অনলি কেয়ার মা মাটি মানুষ, উই অনলি কেয়ার গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। আমরা এটা বিশ্বাস করি না গভর্নমেন্ট অফ দ্য দাঙ্গাবাদ, ফর দ্য দাঙ্গাবাদ অ্যান্ড অফ বাই দ্য দাঙ্গাবাদ, এটা আমরা কখনো বিশ্বাস করি না। লেট দ্য গুড সেন্স মাস্ট প্রিভেল। শুভবুদ্ধির উদয় হোক, তবে কিনা জানি না, না হলে মানুষ সেদিন বিচার করবে। মানুষের বিচার সবচেয়ে বড় বিচার। তবে আজকের এই অনুষ্ঠানে আমি অনেকদিন ধরে ছোট্টবেলা থেকে শুনে আসছি ডিমান্ড, আমার বৌদ্ধ ভিক্ষুকদের বৌদ্ধ জয়ন্তীতে ছুটি দেওয়া উচিত। হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু আগে আমরা সেকশনাল হলিডে আইন করে দিয়েছিলাম। যেমন আমাদের ইস্টার স্যাটারডে আছে, ইস্টার স্যাটারডেতে আছে, সবে বরাত আছে আমাদের খুব শীঘ্রই এই সপ্তাহে। সুতরাং আমরা মেন অনুষ্ঠান যেগুলো সব দিনে ছুটি দিলে তো 365 দিনই ছুটি দেওয়া হবে।
আর তো বাড়াতে পারছি না, কিন্তু মোটামুটি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মহরম, ঈদের দিন, ছট পুজো, বড়দিন, বড়দিনের ছুটিও কেন্দ্র বাতিল করে দিয়েছে, বৌদ্ধ পূর্ণিমা, এগুলোতে আমরা ছুটি দিয়ে নিজেদের কর্তব্য পালন করিনি। আমরা আমাদের সম্মান, আমাদের নত মস্তিষ্কে বলেছি, আমার মাথা নত করে যাও তো তোমার চরণ গুলার চলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, শান্তিং শরণং গচ্ছামি, স্বস্তিং শরণং গচ্ছামি। আর একটা বলে দেয়, আমাকে অনেক কিছু আপনারা বলেছেন, বা কতগুলো কথা মিটিং এসে বললে হয় না, আমাদের কপিটা দিয়ে দেবেন, আমি দেখে দেখবো, যদি কিছু করা যায় আমি নিশ্চয়ই করবো। আমার যেটা করার মতো আমি ডেফিনেটলি করবো, যেটা পারবো না সেটা বলবো না, বা আমি এক্সামিন করে বলবো। আমি যেটুকু বলি আমি সেটুকু করি। কথা বলে কথা রাখা, কথা দিয়ে কথা রাখা, এটা আমার জীবনের ধর্ম। দরকার হলে আমাকে বলাও কঠিন ব্যাপার, কিন্তু যদি বলি এটা করবো, ওটা করবো, ওটা করে ছাড়বো। আর যদি বলি এটা লড়বো, এটা লড়ে ছাড়বো। এটা আমার জীবনের ধর্ম। আজ পর্যন্ত ভয় দেখিয়ে চমকিয়ে কি আমার জায়গা থেকে সরাতে পারে, এটা আমার নিজস্বতা, মানুষের নিজস্বতা। এই অনুপ্রেরণা মানুষের থেকে পাই। তো কি হবে, কটা দিন বাঁচবো, যে কটা দিন বেঁচে আছে মানুষের সাথে থাকবো, এটা কখনো হতে পারে নয়। রাস্তায় থাকবো, পাড়া লোকের বিরুদ্ধে লড়াই করতে গেলে জেলে করতে হয়, জেলে থাকতে হবে, পায়ে ধরছি আমি, সেরকম কোনো যায় আসে না। আমি এসব যুদ্ধে উঠে গেছি। আমি আপনাদের সকলকে আজকে এই শুভ অনুষ্ঠানে, আপনারা বৌদ্ধ ভিক্ষুকরা এই সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। আমি বলবো প্রতি বছর আপনার এই প্রোগ্রামটা নিশ্চয়ই করবেন, দেখতে আমরা ঠিক করবো, প্রতি বছরই করবেন। তাতে বৌদ্ধ ভিক্ষুকরা যারা আছে তাদের আগে থেকে বলে রাখবেন। একসময় তো হিউম্যান এসছিলেন, সবাই আমরা ইতিহাসে পড়েছি, সবাই জানি তার কথা। সুতরাং আমরা সবাই জানি, আমার খুব ভালো লাগে কি সুন্দর তারা সব কাজ করে। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আর যখনই মনে দুঃখ আসবে, মূর্তিটা দেখুন, উপলব্ধি করবেন, দেখবেন ওটা সোনার মতো, ওটা একেবারে কালারটা যেমন গোল্ডেন কালার, দেখতেও সোনার মতো, হৃদয়টাও সোনার মতো, একেবারে স্বর্ণালী বৌদ্ধ, যিনি আমাদের হৃদয়কে স্বর্ণের মতো মানে প্রকাশিত করুন, সুরভিত করুন, সুশোভিত করুন, বিকশিত করুন, পল্লবিত করুন, সঞ্জীবিত করুন, প্রকাশিত করুন। আমাদের যেন কোনো উষ্মার জায়গায় আমরা কেউ যেন কাউকে ভুল না বলি, এটুকু আমাদের আশীর্বাদ করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমার বলি যাওয়ার আগে বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, নমস্কার।